হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আপনাদের বাড়িতে যদি আলু ভর্তা করা হয়, সেই আলু যদি বেশি থেকে যায় তো ফেলে না দিয়ে আলুটা নিয়ে একটি নাস্তা বানিয়ে নিন। তো দেখুন, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সঙ্গে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার ডোটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে দেখুন আমি মাখিয়ে নিয়েছি ময়দাটা, আর একটু সফট করে মাখিয়েছি। তো এইভাবে আমি একটু রেস্টে রেখে দেব 5 মিনিট। তো দেখুন, এদিকে আমি আলু ভর্তাটা নিয়ে নিয়েছি আর এর সঙ্গে দুটো ডিম নিয়ে নিচ্ছি। দুটো ডিম নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব আর এতে একটু সামান্য লবণ দিয়ে দেব। আপনারা যদি আলু ভর্তা বানিয়ে নিতে চান তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা আপনারা বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা ডিম দিয়ে দেবেন, দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নেবেন। এটাকে ফেটিয়ে নেওয়ার পরে আমি একটা করে ময়দার ডো কেটে নিয়েছি। দেখুন, নিয়ে আমি দুটো করে রুটি বেলে নেব। একটা রুটি আমি প্রথমে বেলে নিচ্ছি। দেখুন, এইভাবে একটা রুটি আমি বেলে নেব, নিয়ে একটা সাইডে রেখে দেব। দেওয়ার পরে আবারও একটা রুটি আমি বেলে নেব। দেখুন, আমার এই রুটিটা বেলা হয়ে গিয়েছে। তো এই রুটিটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব। সেম পদ্ধতিতে আমি আবারও আরেকটি রুটি আমি বেলে নিচ্ছি। দেখুন, আপনারা এইভাবে আরও একটি রুটি বেলে নেবেন। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাদের নামটা আমি তুলে ধরতে পারি। তো দেখুন, আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি ওই আলু ভর্তা আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দিয়ে তার উপর থেকে আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টেনে সমান করে দিয়ে আমি কানাটা এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন, আপনারা যদি না মুড়তে চান তাহলে কানাগুলো ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে তেলেতে দিলে না খুলে যায়। সেইভাবে আপনাদেরকে চেপে লাগিয়ে দিতে হবে আর একটার সঙ্গে আর একটা রুটি। তো দেখুন, একটা বেলা হয়ে গিয়েছে, আবারও একটা রুটি আমি বেলে নিচ্ছি। তো এইভাবে আবারও দুটো আমি রুটি বেলে নেব। দেখুন, আর একটা রুটি বেলা হয়ে গিয়েছে, আর একটা রুটি আমি বেলে দেখাচ্ছি। দেখুন, এটাও বেলা হয়ে গিয়েছে। তো এখানেও আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও আমি ওর উপরে আর একটা রুটি দিয়ে আমি দেখুন সমান করে টেনে সমান করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কানাগুলো আবারও মুড়ে দেব। এইভাবে ভালো করে চেপে চেপে দিয়ে মুড়তে হবে, না হলে তেলের উপরে দিলে খুলে যেতে পারে। সেই জন্য একটু ভালো করে মুড়ে নিতে হবে। তো দেখুন, আমার বেলা হয়ে গিয়েছে, আমি এগুলো ভেজে নেব। তো আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখুন, আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি, আর দেখুন একটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু পরে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আপনারা সন্ধ্যার নাস্তায় এটা বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন, আস্তে আস্তে কতটা ফুলে উঠছে। এইভাবে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা জোরে দেবেন না, গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজবেন, নাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন। তো দেখুন, এইভাবে আমি আরও একটি ভেজে নিচ্ছি, আর সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখুন কতটা ফুলে উঠেছে। তো আবারও একটি আমি দিয়ে দিয়েছি। দেখুন, এটাও আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এটাও ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন, আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। আর এর সঙ্গে সস নিয়ে নেবেন। আর এগুলো কাটার সময় আমার ছেলেটা এতটাই গন্ডগোল করছিল, মানে কি বলবো,
বারবার চলে আসছিল এগুলো কাটবে, ওগুলো নেবে। তো দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর ভিতরে কতটা সুন্দর হয়েছে।